তারই সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পেশ করছি হায়াতুন নবী, জিন্দা নবী, সিরাজুল মুনির, বদরুদ্দুজা, নূরুল হুদা, সাহেবে কাবা ও কাউসাইন, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে হাউজে কাউসার, আখেরি জামানার পয়গাম্বর, যার আগমনে ফুলকিত এই পৃথিবী, আলোকিত এই ভুবন, সেই নবী পাকের সানে আসুন জিয়ারত নসিবের আশা আকাঙ্ক্ষা নিয়ে সকলেই প্রাণ খুলে একবার দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, যেহেতু রবিউল আউয়াল মাস চলছে, এই তো 15 তারিখ দিবাগত রাত্রেই আমাদের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হবে। অর্থাৎ 16 তারিখ, আমরা যদি ইংরেজি গণনায় আমরা 16 তারিখ দিনটিকে আমরা পবিত্র মিলাদুন্নবীর উদযাপন করে থাকি। যেহেতু আরবি মাসের রাত আগে আসে, সেই হিসাবে 15 তারিখ দিবাগত রাতই মূল রাত। এই জন্য আমরা সেই বিষয়কে কেন্দ্র করে আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে ইজাউল আলম বি কুদুমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আলোকিত ভুবন। অর্থাৎ এই ধরাদম আলোকিত হয়েছে আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে। এই জন্য এই টপিক্সটাকে আমি কয়েকটি পয়েন্টে সাজিয়েছি, পয়েন্ট অনুযায়ী আমরা কথা বলবো। আসুন আমরা পয়েন্টগুলো জানি, তারপর ধারাবাহিক কথা বলি। রবিউল আউয়াল শব্দের বিশ্লেষণ। জশ্নে জুলুস বলতে কি বোঝায়? নবীজির আগমনে আল্লাহ প্রদত্ত দুনিয়াতে, আগমনের পূর্বে আল্লাহ প্রদত্ত দুনিয়াতে কি প্রস্তুতি চলছিল? জন্মের সময়কালীন কি কি মোজেজা পরিলক্ষিত হয়? জন্মের পরপর পৃথিবীতে কি কি পরিবর্তন হয়? উক্ত পরিবর্তন থেকে আমাদের কি শিক্ষা? নবীর এই জন্মদিন বা পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠানে খরচ করার কি প্রতিদান? এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলব। সম্মানিত সুধী, রবিউল আউয়াল আরবি মাস যদি আমরা হিসাব করি, মুহররম, সফর, রবিউল আউয়াল, ক্রমিক নংয়ের দিক থেকে এই রবিউল আউয়াল মাসটি হচ্ছে আরবির তৃতীয় নম্বর মাস। কয় নম্বর মাস? তৃতীয় মাস। এই রবিউন শব্দের অর্থ হচ্ছে বসন্ত, আউয়াল অর্থ প্রথম, অর্থাৎ প্রথম বসন্ত। আরবে আমরা বেদেয়া নেহেয়া কিতাব রয়েছে এবং আমাদের ইসলামী বিশ্বকোষ, আরও অনেক দুর্লভ ইতিহাসের তারিখুল ইসলাম, এসব কিতাবগুলি যদি আমরা একটু লেখাপড়া করি তাহলে দেখতেই পাই আরবদের দুটি ঋতু, আমাদের যেমন বাংলাদেশের 6 ঋতু। কয় ঋতু? যদিও কাগজ কলমে আছে, বাস্তবতা এখন আর এই ঋতু গণে ঠিক মতন পাওয়া যায় না। তো আরব দেশের দুটি ঋতু খুব চলমান, আর একটি ঋতুর ছন্দের পতন ঘটেছে বাংলাদেশের ঋতুর মতন। তন্মধ্যে তাদের দুটি ঋতু হচ্ছে গ্রীষ্মকাল এবং শীতকাল, কিন্তু আরেকটি ঋতু তাদের ছিল বসন্তকাল। কিন্তু ওই বসন্তকাল আমাদের বাংলাদেশের 6 ঋতুর মতন তাদেরও এই সেটি এখন আর দর্তব্য পাওয়া যায় না। তবে আরবরা রবিউল আউয়াল মাস, অর্থাৎ আরবি 12টি মাসের তৃতীয় মাস, এবং রবিউস সানি আরবি 12 মাসের চতুর্থ মাস, এই দুইটি মাসকে স্পেশালভাবে তারা বসন্তকাল হিসাবে মনে করত আরবদের জামানায়। তো আমাদের বাংলাদেশে যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত আমরা এইভাবে বলি। তো বসন্তকালে কি হয়? গাছগুলো আবার নতুন করে প্রাণ পায়। এই গাছগুলো মরে যায়, পাতা পড়ে যায়, এরপর যখন বসন্তকাল আসে তখন কি হয়? আবার নতুন করে সজীব হয়। তেমনিভাবে এই রবিউন শব্দের অর্থ যেমন বসন্ত, আরবি ভাষাভাষীরও এটি ব্যবহার করত বসন্তকাল হিসাবে। আর আমরা এই পৃথিবীর সকল উম্মতি মুহাম্মাদি এই রবিউল আউয়াল মাস আসলে নবী প্রেমের একটা নতুন একটা সাজে আমরা সজ্জিত হয়ে আমাদের জীবনে আশেকে রাসূলদের অন্তরে একটা বসন্ত নেমে আসে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর এজন্যই আমরা এই রবিউল আউয়াল মাসটাকে একটু ভিন্নভাবে নবীর সম্মান নিয়ে কথা বলি। আবার এই কথা বলার ক্ষেত্রে অনেকে আবার বলে যে শুধু রবিউল আউয়াল মাসেই কি নবীর সম্মান, এরপরে কি আর নেই? না, সবসময় 24 ঘন্টাই আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের রিসালাত নবীর আমরা আলোচনা করে থাকি, কিন্তু স্পেশালভাবে আমরা পালন করে থাকি। যেমন এই প্রত্যেকটি দিনেই আল্লাহকে আমরা স্মরণ করে থাকি, কিন্তু বিশেষ কিছু দিন আছে আল্লাহকে স্পেশালভাবে আমরা স্মরণ করি। যেমন কোরবানির দিন পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহকে আমরা বিশেষভাবে কি স্মরণ করে থাকি।
এই যে কতগুলো দিন আছে, আমরা কিছু মাস, কিছু দিন, কিছু রাত, এ ধরনের কিছু স্পেশাল ডে আছে। তেমনিভাবে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার বা আশিকে রাসূলদের এশকের ব্যাটারিতে চার্জ দেওয়ার মাস হচ্ছে এই রবিউল আউয়াল মাস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত সুদী, এই বসন্তকাল আমরা বুঝতে পারলাম যে আরবের বসন্তকালও ছিল এই রবিউল আউয়াল মাস, আর আমাদের মুসলিম মিল্লার বসন্তের, নবী প্রেমের বসন্তের কালটাও হচ্ছে কি এই রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসটা 5টা কারণে সবচেয়ে বেশি আমাদের কাছে সমাদৃত, সবচেয়ে বেশি কাছাকাছি। এর 1 নম্বর কারণ হচ্ছে 12ই রবিউল আউয়াল আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাদমে তিনি জন্মগ্রহণ করেন। 5টার কয়টা বললাম? 1টা। দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল 10ই রবিউল আউয়াল। তৃতীয় নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। স্টার্টিং তার ছিল, শুরুর দিনটা ছিল 1লা রবিউল আউয়াল। এরপর 4র্থ নম্বর আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন পৌঁছলেন, পৌঁছার পর মসজিদে নববীর আগে আল্লাহ রাসূল উসসিসা আলা তাকওয়া বানা মসজিদুল কৌবা উসসিসা আলা তাকওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার উপরে একটা মসজিদ নির্মাণ করেছিলেন, যেই মসজিদটা মসজিদে কৌবা হিসাবে পরিচিত। সেটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16ই রবিউল আউয়াল এটার ভিত্তিপ্রস্তর শুরু করেছিলেন। এই হলো 4র্থ কারণ। এবং এই মসজিদে কুবার নামাজ পড়ার বিষয়ে আল্লাহ রাসূল আমাদের একটি অফারও দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা হাত্তা ইয়াতি হাজাল মসজিদে কুবা ফাসাল্লা ফিহি আন্না লাহু উদ্দেলা উমরান, রাওয়াহুন নাসাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত ঘর থেকে পবিত্র হয়ে বের হয়ে এসে মসজিদে কুবায় 2 রাকাত নফল নামাজ আদায় করলো, তার একটি কবুল উমরার সওয়াব রব্বুল আলামিন তার আমলনামায় লিপিবদ্ধ করে দেবেন। তো এটি তাকওয়ার উপরে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। সেটি 16ই রবিউল আউয়াল। সর্বশেষ উম্মতে মুহাম্মাদিকে এক শোকের সাগরে ভাসিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই 12ই রবিউল আউয়ালেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। এই 5টা কারণে রবিউল আউয়াল মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সম্মানিত সুধী, এরপর আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বের অবস্থাগুলা খুবই ভয়ানক ছিল। এই ভয়ানক অবস্থার অনেকগুলো আলোচনা আমি ইতিপূর্বে আপনাদের সামনে বলেছিলাম, যে নারীদের অবস্থাটা কেমন ছিল এ নিয়ে আমি কোনো এক জমা আলোচনা করেছিলাম। এই জন্য চর্বিত চর্বণ করে আমি সময় নষ্ট করব না, শুধুমাত্র একটু আপনাদেরকে হিংস দিব। সেটা হচ্ছে আল্লাহ রাসূল আগমনের 550 থেকে 600 বছর, এই যে সময়টা, এটাকে ফিতরাতে জামান বলা হয়। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের পর আমাদের নবী আগমনের এই সময়টা ছিল 550 থেকে 600 বছর। এই সময়টা মানুষ মনুষ্যত্বকে হারিয়ে ফেলছিল। বিবেক নামক আদালতের কবর রচনা হয়েছিল। মানুষ আর পশুর মাঝে তেমন কোনো বৈপরীত্য ছিল না। এজন্য সেই অবস্থায় তারা কিছু কাজ নিয়মিত করতেন। সৃষ্টির শুরু থেকেই বাইতুল্লাহ যখন ইন্ডিকেট করা হলো, এটি হচ্ছে আল্লাহর ঘর, আদম আলাইহিস সালাম এই ঘরের আবাদ শুরু করলেন, যুগে যুগে নবী রাসূলরাও করলেন। তো যারা বিভিন্ন ধর্মের মানুষ ছিল, এই কাবা ঘরটাকে তারা তাদের জীবনের ধরেন মাইল ফলক, বা এটাকে ম্যাগনেট, বা এটা একটা শেয়ার, বা একটা চিহ্ন, নিজেদের জীবনের একটা বিশেষ প্রয়োজনীয় লোভনীয় অফার মনে করত। এজন্য সকলেই আসতেন এই বাইতুল্লাহর ইবাদত করার জন্য। তো এই যে ফিতরাতে জামান, ওই সময়টাও নারী পুরুষ এরা বাইতুল্লাহর চতুর্দিকে এসে তাওয়াব করাটাকে খুব পছন্দ করতেন। তো যখন হতে হতে আইয়ামে জাহিলিয়াতের এই জামানাটা বড় বড় একেবারে কঠিন একটা পর্যায়ে পৌঁছে গেল, ওই অবস্থায় আরবের কিছু মানুষ তারা চিন্তা করলো, এখানে আমরা একটা ব্যবসা সেন্টার করব। কি করা যায়? তারা আমর বিন লুহাইয়ের নেতৃত্বে কিছু মূর্তি তারা একত্রিত করে বাইতুল্লাহর চতুর্দিকে রাখলো, আর এই মূর্তির চতুর্দিকে তারা প্রদক্ষিণ করত। তা আমর বিন লুহাইকে বলল, তুমি মূর্তিগুলো কেন আনলে?
তখন সে বলল, এই মূর্তি আমাদেরকে সুপারিশ করে, আমাদের রবের কাছে সুপারিশ করে আমাদেরকে স্বর্গে পৌঁছাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তো আল্লাহ তাআলা সেই কথাগুলো কিন্তু পরবর্তীতে আমাদের নবীকে জানিয়েছেন বিষয়টা, সেই কথাগুলো আবার কোরআনের আয়াত হিসাবেও নাজিল হয়েছে। তো এই ধরনের তাদের পরিকল্পনা ছিল। আবার এখানে আমরা যেমন কিছু হলেই ব্যবসায়ী চিন্তাটা করি, ধর্ম ব্যবসা করি, নানান ব্যবসা আমরা করে থাকি, মানে ইসলামটাকে টেনে হেসড়ে ব্যবসার দিকে আমরা নিয়ে যাই। তো আমর বিন লুহাই সহে আবু জেহেল এরও একটা ব্যবসার রমরমা পরিবেশ তৈরি করলো। সেই ব্যবসার কথাও আমরা দেখতে পাই ইতিহাসের দুর্লভ কিতাবের ভিতরে। সেই বিষয় হচ্ছে তারা এই কাবাগরে সৌবুল হুমুস বলা হয়, তাওয়াব করার জন্য একটা কাপড়, আমরা যেমন এহরামের কাপড় কিনি, এই সৌবুল হুমুস এই কাপড়টা পরিধান করার জন্য তাদের কাছ থেকে কিনতে হতো, এর বাহিরে কিনা যাবে না। যেমন বসুন্ধরা যারা আবাসিক এলাকায় থাকেন, আমার প্রায় বিভিন্ন প্রোগ্রামে ইনভাইট করে, দাওয়াত দেয়, যায়। তো তখন দেখি এই বসুন্ধরার মানুষগুলো বলে যে ওই বসুন্ধরা গ্রুপ থেকেই নেটের কানেকশন নিতে হয়, ডিশ লাইনের কানেকশন নিতে হয়, যা কিনবেন বসুন্ধরা গ্রুপের থেকে, এর বাহির থেকে যে আপনি কোথাও কিছু আনবেন এই ব্যবস্থাপনা নেই, মানে তাদের নেটওয়ার্কের ভিতরে। তো এভাবে আমর বিন লুহাই সয়ে তারা বলল যে না, আমাদেরও এরকম একটা ব্যবসা, এখানে যেহেতু তাওয়াব চলছে, এখানে সিয়াবুল হুমুস আমরা কাপড় বিক্রি করব। তো কোনো কারণবশত যারা দূর দূরান্ত থেকে আসছেন, অনেকের টাকা থাকে না, এজন্য তারা কাপড় যদি না কিনতে পারত, তখন তাদেরকে বাধ্য করা হতো বস্ত্রহীন অবস্থায়, বিবস্ত্র উলঙ্গ অবস্থায় তাওয়াব করা। মানে কেমন নেটওয়ার্ক! এই সিন্ডিকেট কিন্তু আগেও ছিল। সিন্ডিকেটের দেখেন তাদের সব ধারাগুলো কিন্তু একই সুতায় গাঁথা, আমাদের পর্যন্ত যে পৌঁছেছে। তো তাদের অবস্থাটা এমন ছিল যে বস্ত্রহীন অবস্থায় নারী এবং পুরুষ তারা তাওয়াব করত। আল্লাহ তাআলা সেই বিষয়টাও আমার নবীকে জানিয়েছেন সূরা আরাফের 31 নম্বর আয়াতে, যে এইভাবে তাদের সেই চিত্রটা ছিল। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে সচেতন করে বলছেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। হে বনি আদম, এখানে উম্মতি মুহাম্মাদি বলেন নাই, হে বনি আদম, তোমরা যখন মসজিদে যাবে, কালেমাগো মুসলমান, তখন তোমরা উৎকৃষ্ট সুন্দর পোশাকটা পরিধান করে আমার বাড়িতে তোমরা উপস্থিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা দেখা যায় যে জুমার মসজিদে আপনারা অনেকে আসেন লুঙ্গি পরে, আবার দেখা যায় এমন এক পাঞ্জাবি পরেন, মনে হয় যেন এটা আলনার নিচের থেকে অথবা খাটের নিচ থেকে বের করা হয়েছে। আবার ঠিকই মসজিদ থেকে গিয়ে খুব আয়রন করা সুন্দর জিগজাগ পোশাকটা পরে এরপর কমিউনিটি সেন্টারে যান, বেআইনের সাথে দেখা করতে যান, হোটেলে দেখা করতে যান, চাইনিজে যান। কেন? ওই জায়গার সে কি এই জায়গার দাম কম না বেশি? আল্লাহর কোরআনের যদি বিধান আপনি না মানেন, এজন্য আপনারাও যারা মসজিদে পড়তে আজকে নামাজ পড়তে আসছেন, এই আয়াতের ব্যাখ্যা ভালোভাবে জেনে নেন। আগের মানুষদেরকে সচেতন করার জন্য আল্লাহ ধমক দিয়ে বলছেন, খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, মসজিদে যখন তোমরা প্রবেশ করবে, আমি আল্লাহ গরিব না, তোমরা গরিব হতে পারো, আমার বাড়িতে ধনী অবস্থায় তোমাদের আসতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ থেকে অনেকগুলো মাসালা, যেহেতু আমার বিষয় আরেকটি, এজন্য এখানে একটু লিঙ্ক ধরিয়ে দিচ্ছি। গত কয়েকদিন আগে আমি এক জায়গায় নামাজ পড়তেছিলাম, আমার পাশে এক ব্যক্তি, এমন ঘর্মাত্মক, এমন গন্ধ, আমি খালি কোনোরকম সালাম ইমাম সাহেব সালাম ফিরালে আমি বাসি, কোনোরকম সালাম ফিরাতে যা দেরি, এরপর আমি কোনোরকম খালি মুনাজাত সারেই পিছনে গেছি। ওই ব্যক্তি দিব্যি নামাজ পড়ছে, কিন্তু আমার যে জান বের হয়ে যাচ্ছে উনি হয়তো বুঝতেছেন না। এরকম অনেক মানুষের মুখে দুর্গন্ধ আছে, কথা বলে মনে হয় যেন একটা জাহান্নামের কুণ্ডুলিতে আছে। কথা ঠিক কিনা বলেন? অনেক সময় মনে হয় যেন হাজারিবাগের টেনারিফাড়ার ভিতরে আমরা আছি। আপনি মাঝে মধ্যে লং খাবেন, এলাচি খাবেন, এত হারকিপটা কেন হয়েছেন? মুখে মাঝে মধ্যে আপনি ভালো জিনিস দিয়ে আপনি কুলি করবেন, পটাশ দিয়ে কুলি করবেন, আরেকজনকে কষ্ট দিবেন না। কেউ কোনো কাঁচা পেঁয়াজ বা রসুন বা এই ধরনের ভর্তা খেয়ে মসজিদে আসবেন, নামাজ মাকরু হবে, আপনার নামাজ মাকরু হবে। এজন্য ভালো পোশাক পরে আসবেন, হালাল পারফিউম দিয়ে আতর দিয়ে মসজিদে প্রবেশ করবেন, আপনি আল্লাহর একজন দামি মেহমান হিসাবে জুমার মসজিদে প্রবেশ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মসজিদে আমি আর লুঙ্গি পরে কোনো মুসল্লিকে দেখতে চাই না। যদি লুঙ্গি পরে আসেন, ভালো লুঙ্গিটা পরে আসবেন। ওই বাদাইম্মা মার্কার লুঙ্গি পরে কেউ আসবেন না, আমার সামনে অন্তত কেউ বসবেন না।
পুরান ভাঙ্গাচুরা পোশাক। আর যদি কেউ একান্ত না কিনতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন, আমরা পাঞ্জাবি আপনাকে কিনে দেব ইনশাআল্লাহ, যদি এরকম দুর্ভিক্ষ নেমে আসে। সম্মানিত সুধী, এরপর যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে সিন্ডিকেট প্রথা, সিয়াবুল হুমুস, বাধ্য করা হতো তাদেরকে কাপড় কেনার জন্য, না পারলে তারা বস্ত্রহীন অবস্থায় তওয়াফ করতো। এই কাজগুলো নবী আগমনের আগে চলতেছিল। মানে আপনাদেরকে স্বাভাবিকভাবে বলতেছি কেমন নির্লজ্জ কাজগুলো চলতেছিল, আর কোন সময়ে আমাদের প্রিয় নবী এসে সবগুলো এই কাজগুলোকে দূরীভূত করেছেন। এরপর আসুন, নবী আগমনের পূর্বে বিবাহের ধারা ছিল 4টা পদ্ধতি। কয়টা পদ্ধতি? এলাইট পার্সন যারা, তারা নির্ধারিত একটা টাকার মাধ্যমে, যেটাকে পরবর্তীতে কোরআনের আয়াতে এটাকে ওয়াতুন নিসা সুদুকাতিহিন্না নেহলা, মোহরের বিধান করা হয়েছে, যে তোমরা মোহর স্বাচ্ছন্দ্য চিত্তে দিয়ে দাও। এই টাকা নির্ধারণের মাধ্যমে বিয়ে হতো যাদের এলাইট পার্সন, যারা বিত্তবান ব্যক্তি তাদের। আরেকটা হতো মোহরানা ছাড়াই বিবাহ হতো। আরেকটা হতো কোনো মোহরানার দরকার নাই, এমনি টাইমিং, যেমনিভাবে ওয়েস্টার্নরা করে। ওয়েস্টার্নরা কীভাবে বিবাহ করে? একটা মেয়েকে ভালো লাগছে, তাকে 6 মাস ব্যবহার করার পর এক্সটেনশন করে আরও 3 মাস, ভালো লাগলে আরও 3 মাস, করতে করতে দেখা যায় বাচ্চা কাচ্চাও যদি হয়, বাচ্চা কাচ্চারাও বিয়ে করছে, মার বিয়ে হয় বাবার সাথে 9 আত্মুর 100 একত্রে। আমার মেজর সম্বন্ধী ঢাকা ইউনিভার্সিটি ইংলিশের প্রফেসর, ওনার এক বন্ধু ছিল এই লন্ডন, তো সে দীর্ঘদিন ভাইয়ার সাথে কাজ করত। এরপর কাজ করতে গিয়ে হঠাৎ করে একটা মেসেজ আসলো যে ওনার ওয়াইফের বিয়ে হবে, অর্থাৎ ওনার সাথে অনুষ্ঠানটা হয় না, কিন্তু ওনার আবার ছেলের আবার বাচ্চাও কি আছে, নাতিও আছে। তখন আমার ভাই মাহমুদ ভাই জিজ্ঞাসা করতেছেন, তোমার আবার কিসের বিয়ে? কয় না, তোমার ভাবির সাথে আমার এখনো আনুষ্ঠানিকতা হয় নাই, অথচ নাতিও কি আছে। তাহলে কি পদ্ধতি? এক্সটেনশন করছে এতদিন, 2 বছর, 3 বছর, 5 বছর, যদি ভালো না লাগে তাহলে কি কাটসাট হয়ে যাবে। এই জন্য ওয়েস্টার্নদের জীবনে কোনো শান্তি নেই, আর এই কারণে তারা বাবা দিবস আর মা দিবস পালন করে। কিন্তু বাংলার জমিনে বাবা দিবস, মা দিবস, আমরা বাবা মাকে 24 ঘন্টা ভালোবাসি, কথা ঠিক কিনা বলেন? আমাদের এই বাবা দিবস, মা দিবস, বিবাহ দিবস, এই মরা দিবস, তাজা দিবস পালন করার বাংলাদেশে কোনো দরকার নেই, কথা ঠিক কিনা বলেন? এই জন্য বাবাজি বন্ধুরা আমার, সেখানে তারা বিবাহের চুক্তিভিত্তিক, যেটাকে বলা হয় নেকায়ে মোতা, এখনও কিন্তু ইরানে আছে। এই যে শিয়াদেরকে যে আমরা কাফের কেন বলে থাকি, শিয়ারা এখনও নেকা মোতা, যেখানেই যাবে তার মেয়ে একটা পছন্দ হয়েছে, কয় তোমারে খুব ভালো লাগছে, তুমি আমার সাথে থাকো, অসুবিধা নেই, কত দিবে? এত টাকা দিব। মানে যেটা আমাদের বেবিচার চলে বিভিন্ন হোটেলে বন্দরে, যে ধরনের পতিতালয় যেটাকে আমরা বলে থাকি, এই পতিতা ভিত্তি একটা পদ্ধতি তাদের ছিল, চুক্তিভিত্তিক। আরেকটা ছিল যখন ইচ্ছা কোনো মেয়েকে গ্রহণ করত, 1 টাইম, 2 টাইম, 3 টাইম, আবার যখন ইচ্ছা ছেড়ে দিত, টয়লেটের বদনার মতন বা টিস্যু পেপারের মতন। তাদের এই 4টা পদ্ধতি, মোহরানার পদ্ধতি, মোহরানা ছাড়া, চুক্তিভিত্তিক, যখন ইচ্ছা তখনই গ্রহণ করত, যখন ইচ্ছা তখনই ছেড়ে দিত। এই 4 পদ্ধতি তাদের বিবাহের ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, এই অবস্থাগুলো চলছিল। এরপরে আল্লাহ রাসূল কি আগমন করেছেন, নবী আগমনের পূর্বের কথা কিন্তু বলছি। এরপর কন্যা সন্তানের অবস্থা আপনাদেরকে আমি এর আগে বলছি। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাবারা লজ্জা মনে করত, মুখ ঢেকে ফেলতো। আল্লাহ তাআলা বলেন মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, তাদের চেহারা একটা বিষণ্ণতা হয়ে যেত। এরপর জীবন্ত কন্যাদেরকে কবর দেওয়া হতো। এই কাজগুলো চলতেছিল। নবী আগমন করতেছেন, আসতেছেন। ঈসা আলাইহিস সালাম বলছেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে যিনি আসবেন তিনি হচ্ছেন কি আহমদ নামে তিনি আসবেন। এই সার্কুলেশন চলছে, নবী আসছেন, এভাবে চলতেছিল। অর্থনৈতিক অবস্থারও কবর রচনা হয়েছে, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। এক শ্রেণীর ব্যক্তির টাকা থাকবে, আরেক শ্রেণী দাসত্ব প্রথা গ্রহণ করবে। যেমনটি আমাদের বাংলাদেশে কয়েকটা গ্রুপের কাছে শুধুমাত্র কি টাকা ছিল, এর বাইরে কোনো মানুষের কাছে কি টাকা ছিল না। এখন তারা অনেকেই জেলের ভাত খাচ্ছে। এই ধরনের অবস্থাগুলো চলতেছিল। বাবাজি বন্ধুরা আমার, এরা এমনি করতে করতে সর্বশেষ তাদের কাজ ছিল, তারা যত্রতত্র মূর্তি পূজা করত, মূর্তির দিকে মানুষদেরকে ঢেলে নিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কেন তারা মূর্তি পূজা করত, আমর বিন লুহাইকে জিজ্ঞাসা করলে যেই জবাব দিয়েছেন সেটা আল্লাহ তাআলা সূরা জুমারের
3 নম্বর আয়াতে তুলে ধরেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, যারা গ্রহণ করে আল্লাহ ব্যতীত অন্য কাউকে বন্ধুরূপে, মূর্তিদেরকে বন্ধুরূপে গ্রহণ করে থাকে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহ, তাদের ধারণা ওই মূর্তিরাই আল্লাহর নৈকট্যয় পৌঁছিয়ে দিবে, আল্লাহর নিকটে পৌঁছিয়ে দিবে, আল্লাহর কাছাকাছি পৌঁছিয়ে দিবে। অন্য আয়াতে সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। ওই আমর বিন লুহাই যারা মূর্তি পূজা করত, আবু জাহেল, উতবা, সাইবা, যত আরবের বড় বড় পার্সনগুলো ছিল, এলাইট পার্সন ছিল, যারা এই মতবাদে ছিল, তারা বলতো, তাদের কথা ছিল, এই মূর্তিগুলোই আমাদেরকে রবের কাছে সুপারিশ করবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। একমাত্র কেবলমাত্র এই মূর্তি আমাদেরকে আমাদের স্বর্গে পৌঁছানোর মাধ্যম হবে। এই জন্য তারা যখন খাবার খেতে বসত, মূর্তিকে কুর্নিশ করে খাবার গ্রহণ করত, যখন ঘর থেকে বের হতো তখন কুর্নিশ করে বের হতো, ব্যবসার উদ্দেশ্যে রওনা দিত তখন কুর্নিশ করে বের হতো, ব্যবসায়ী প্রতিষ্ঠানে ওই মূর্তি রেখে দিত। এই ধরনের চিত্র এখনও আমাদের সমাজে আছে না নাই? অনেক মুসলমানের দোকানে দেখবেন পানি ছিটায়, ছিটায় না, ক্যাশের ভিতরে পানি ছিটায়, আবার ক্যাশে এমন করে। এটি হচ্ছে সম্পূর্ণ শিরকি কাজ। আপনি কেসে সেজদা দিয়ে পরে থাকলেই লাভ কি, উপর থেকে যদি পয়সালা না হয়? কথা ঠিক কিনা বলেন? এই কাজ কখনো করবেন না। এটি হচ্ছে, আর এজন্যই আমাদের এই বাংলাদেশটা কিন্তু একটা মূর্তির শহরে পরিণত হয়েছিল। কথা ঠিক কিনা বলেন? অলিতে গলিতে আল্লাহর রহমত, আল্লাহ তাআলা এই মূর্তিবাজ, এই পট্টলিকিতা থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আর আমরা কোনো সরকারের ভাবে যত্রতত্র মূর্তি দেখতে চাই না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। এ ধরনের মূর্তি, ভাগ্য নির্ধারণের তীর, মদ, জুয়া, এটি হচ্ছে শয়তানের কাজ। ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই মূর্তি থেকে, এই অশালীন কাজ থেকে যদি তোমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তোমরা সফলকামী হবে। আল্লাহ তাআলা সেই সফলতার রাস্তা আমাদেরকে চলার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদেরকে ইবলিসি রাস্তা থেকে নবীর রাস্তার দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত সুধী, যাই হোক, এই একটি অবস্থা চলতে চলতে এমন অবস্থা হলো, দেখা গেল দারুন নদওয়ার বৈঠক ডাকত আবু জেহেল। সেখানের কাজ কি ছিল? সেখানের কাজ একটি, তাদের দেখা যেত যে মদ্যপান, ব্যভিচার, এইসব কাজগুলোই তাদের ভিতরে চলতো, জুয়া খেলা। সেই রমরমা পরিবেশ আমাদের এখনও আছে না নাই? নেশা, মদ, জুয়া, নেশা, জুয়া, নারী, এই তিনটায় যাদেরকে ধরেছে এরা সব সর্বনাশী। কথা ঠিক কিনা বলেন? এই জন্য এ থেকে আমাদেরকে সব হিসাব করতে হবে। নারী, মদ, তাস, এই তিন নিয়ে সর্বনাশ। নারী, মদ, তাস। তাস খেলে না? এই তাস খেলতে খেলতে জুয়ার দিকে যায়, যেতে যেতে সর্বনাশ হয়ে যায়। আমাদের ঢাকার শহরে অলিতে গলিতে আজ দেখেন এই ধরনের কাজগুলোর কারণে আমাদের পুরুষদের পুরুষত্ব শেষ এবং নারীদের সতীত্ব শেষ হয়ে পরকীয়ার একটা জগদ্দল পাথরের ভিতরে আমাদের পরিবারগুলো এখন নিমজ্জিত হয়ে শান্তি আমরা এখন খুঁজে পাই না। কথা ঠিক কিনা বলেন? যখন এই অশান্তি চলছিল, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাধামে আগমন করেছেন। সম্মানিত সুধী, এই এতক্ষণ পর্যন্ত নবী আগমনের একটু কথা আমি আপনাদেরকে বলতে গিয়ে রবিউল আউয়ালের বিশ্লেষণের সাথে সেই কথা বললাম। এবার আসে আমরা জশ্নে জুলুস নিয়ে আমরা একটু কথা বলবো। জশ্নে জুলুস কি? জশ্নুন শব্দের অর্থ হচ্ছে উৎসব, আনন্দ উৎসব করা, খুশি করা। আর জুলুস অর্থ সমাবেশ করা, মিছিল করা। তাহলে জশ্ন জুলুস শব্দের অর্থ কি? আনন্দ মিছিল করা, আনন্দ উৎসব করা। এখন দেখা যায় এই আনন্দ উৎসবের নামে আমরা মিছিল বের করি, নারী পুরুষ একত্রিত হয়ে আমরা বলি শুভ 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 দিন, মুহাম্মদের জন্মদিন। বলেন নাউজুবিল্লাহ।
এ ধরনের নানান জায়গায় স্লোগান হয়। তোমার সলিমউদ্দিন নেতা, কলিমউদ্দিন নেতা আর ওই রহিমা বানুর ওই জন্মদিনের মতন আমার নবীকে রাস্তায় শুভ দিন, মোহাম্মদের জন্মদিন, আমার নবী ওই রাস্তাঘাটের নবী না, কথা ঠিক কিনা বলেন? জশ্নে জুলুসের মিছিল হবে, সেখানে আপনি পড়বেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি লাখো দুরুদ সালাম জানাই, লাখো দুরুদ সালাম জানাই প্রিয় নবীর পাক কদমে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। বলেন মারহাবা। বাবাজি বন্ধুরা আমার, নবীর সম্মান রাস্তাঘাটে এভাবে শুভ জন্মদিন, মুহাম্মাদের জন্মদিন, এভাবে যেই আকীদা পোষণ করা হয়, এটি মুসলমানদের প্রকৃত শানের সালাত, আশিকে রাসূলদের প্রকৃত আকীদা হতে পারে না, কথা ঠিক কিনা বলেন? নারী পুরুষরা মিলে অবাক হয়ে যায়, নারী পুরুষরা জশ্নে জুলুসের মিছিলে নামেন। এটি কোন ধরনের জশ্নে জুলুসের মিছিল? এ ধরনের মিছিল আজকে অনেক জায়গায় হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, নারী পুরুষ মিলে যেখানে মজলিস হয়, জিকির হয়, সমাবেশ হয়, এটি সম্পূর্ণ হারাম হারাম হারাম, বরং সেটা একটা জিনা ব্যভিচারের সেন্টার খুলে দেওয়া হয়, কথা ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ এবং রাসূল এই বিধান করেছেন, আপনি সেই বিধান অনুযায়ী না চলে যদি নিজের মন গড়া বিধান বাস্তবায়নের জন্য করেন, তাহলে সওয়াবের পরিবর্তে কি হবে? গুনাহ হবে। এখন আবার কেউ যদি কাটসাট করে বলেন শ্যামলী মসজিদের খতিব সাহেব হুজুরে জশ্নে জুলুসের বিরুদ্ধে ওয়াজ করছেন, আবার আপনি আরেক কেউরের মলম হয়ে গেলেন। আমি কি বলছি এই বিষয়টা আপনার ভালোভাবে বুঝে তারপরে সার্কুলেশন করবেন। আল্লাহ তাআলা সেই সঠিক বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত শুধু এবার আসুন, নবীজির আগমনের পূর্বের কিছু কিছু কথা আমরা বললাম। এবার নবী পাক আমাদের অনেক কাছাকাছি চলে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগে অনেকগুলো সিমটম দেখা দিল। জমজমের একটা কূপের প্রয়োজন, এটি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সপ্তম আসমানে যখন গেলাম আলমে আরোহা দেখলাম, তারপরে দুটি নহর দেখলাম, একটার নাম নীল আরেকটার নাম ফোরাত। দুটি ঝর্ণা দেখলাম, একটা হলো হাউজে কাউসার, আরেকটা হলো সালসাবিল। এরপর দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতি ঝর্ণার সাথে একটা লিঙ্ক ধরিয়ে জান্নাতির পানির ব্যবস্থা করলেন ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে। সেই পানির নহরের নাম হচ্ছে জমজম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জান্নাতি পানিটা দুনিয়াতে আল্লাহ উপহার দিবেন। দীর্ঘদিন পর্যন্ত এই পানির ঠিকানা ছিল না। ইয়ামেনের অধিবাসীরা দুর্ভিক্ষ যখন নেমে আসলো, তারা পানির সন্ধানে, খাবারের সন্ধানে বের হলেন। আস্তে 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 হঠাৎ দেখলেন পানির একটু চিকচিক আলোতে দেখা যাচ্ছে কেমন একটা রে হচ্ছে। তখন যেতে যেতে দেখেন ছোট্ট একটা বাচ্চা আর একজন যুবতী, একজন মহিলা। বলে, আপনার নাম কি? আমার নাম হাজেরা। এর নাম কি? বাচ্চা ইসমাইল। কোথায় থেকে আসলেন? পরিচয় দিলেন, এই যুগের পয়গাম্বর ইব্রাহিম আমার স্বামী, তার সন্তান আমাদেরকে এখানে রেখে গিয়েছেন। মাগো, তাহলে এক কাজ করেন, আমাদের দেশে ইয়ামেনে খুব দুর্ভিক্ষ চলছে, এই পানি থেকে যদি একটু চাষাবাদ করে ফসল হলে আপনাকে অর্ধেক দিব আর আমরা অর্ধেক নিব। ওই ইয়ামেনের মানুষের মাধ্যমে ইসমাইল আলাইহিস সালাম বিবি হাজেরার মাধ্যমে এই বর্গা ভাগাভাগি, এই যে চাষাবাদের ব্যবস্থা শুরু হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি হাজেরা দেখলেন, যাক মন্দ কি, খাবার দাবার তো কিছু নাই। কারণ স্বামী দোয়া করলেন, রব্বানা লিউকিমুস সালাহ ওয়ারযুকহুম মিনাস সামারা। আল্লাহ, আপনার বাইতুল্লাহর পাশে আমার এই পরিবারকে রেখে দিয়ে গিয়েছি একটি উদ্দেশ্য, তারা যাতে এই বাইতুল্লাহর ইবাদত নামাজ কায়েম করতে পারে। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর ফল ফলাদি দিয়ে তাদের রিজিকের আপনি ব্যবস্থা
করে দিয়েন। নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন কি করেন নাই? এবং ফাজাল আফিদাতাম মিনান নাস, কোথায় থেকে কেমনে আপনি কিছু মানুষ দিবেন, আর ওই মানুষগুলো আমার সন্তান, একে যাতে একটু আদর মায়া করে। ওই আদর মায়ার কারণে হঠাৎ করে ইয়েমেনে দুর্ভিক্ষ শুরু হলো। ওই মানুষগুলো রাস্তা হারিয়ে আস্তে আস্তে যেই রাস্তায় যাওয়ার কথা রাস্তা ভুলে চলে আসছেন এই রাস্তায়, যেদিকে কখনো মানুষ যায় না, ফারান নামক একটা জায়গা দিয়ে যাচ্ছেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর এই পানি ফেলেন, ভাগাভাগি হয়ে সম্পদ বীজ বপন করছেন, অঙ্কুর উদ্গম হচ্ছে, ফসল হচ্ছে। এমন ফসল বিবি হাজেরা বলেন যে আমার এই বয়সে এরকম মেরাক্কিলি ফসল দেখি না, লাগাতে যা দেরি অঙ্কুর উদ্গম হতে দেরি হয় না, ফল ফলাদি দিয়ে আমাদের ওই এলাকাটা পরিপূর্ণ হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবং বাহিরের স্থানও সেভাবে সাপ্লাই দেওয়া শুরু হয়ে গেল। যাই হোক, সেই ইয়ামানের অধিবাসীদের আস্তে আস্তে বসতি শুরু হলো। ইয়ামানের একটি মেয়েকে ইসমাইল আলাইহিস সালাম বিবাহ করলেন। সেখানে জরহুম গোত্র, আমালেকা গোত্র, এরাও বিবাহের কারণে আত্মীয়তার বন্ধন হতে হতে বড় একটা নেটওয়ার্ক চলে আসলো। একসময় দেখা গেল আমালেকা গোত্র আর ইয়ামানি এদের সাথে ভালো একটা সম্পর্ক হলো। জরহুম গোত্রের মানুষগুলো ছিল অনেকটা রোহিঙ্গাদের মতন, হিংস্র টাইপের, মারামারিতে অভ্যস্ত। মারামারির কারণে আমালিকা আর ইয়ামেনের এরা ভাবলো যে না, এদেরকে বিতাড়িত করতে হবে। তো জরহুম গোত্রে এদেরকে যখন বিতাড়িত করতে গেল, এরা রাগে ক্ষোভে তাদের যত মাল সামানা ছিল সব কিছু রাতের বেলায় জমজম কূপে এমনভাবে ফেলছে, জমজম কূপের যে এখানে ছিল এটার একেবারে কবর রচনা, কোনো অস্তিত্ব আর নেই বললেই চলে। ওই থেকে জমজম কূপ বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন, জান্নাতি পানি আল্লাহ তাআলা খাওয়াবেন। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর পাশেই শায়িত, হাতিমে কাবায় শায়িত আছেন। প্রথম রাত তিনি ঘুমিয়ে আছেন। প্রথম রাতে কে যেন এসে বলছেন এহপার বাররা, কূপটা খনন করুন। তিনি ঘুম থেকে লাফ দিয়ে উঠে বলেন কূপ কোনটা, কি খনন করবো, কোথায় কূপ, কিছুই তো নাই, মাটির লেভেল সমান সমান। এরপর দ্বিতীয় দিন আবার বলল এহপার মাদমুনা, আপনি মাদমুনাকে খনন করেন। মাদমুনা কি? মাদনুনা শব্দের অর্থ হচ্ছে লোগাতে অভিধানে আসছে শক্ত স্থানকে খনন করুন, কঠিন স্থানকে খনন করুন। কঠিন স্থান কিছুই খুঁজে পেলেন না। তৃতীয় রাত্রে বলছেন এহপার তৈয়বা, কে যেন ডাক দিয়ে বলছেন ফুত পবিত্র জায়গাটাকে খনন করুন। উনি খোঁজাখুঁজি করেন। প্রথম দিন বলল এহপার বাররা, এরপর আবার বলতেছেন মাদনুনা, আবার তৈয়বা, কিছুই পেলেন না। চতুর্থ বার তিনি স্বপ্ন দেখলেন, চতুর্থ দিন বললেন এহফার জমজম, আপনি জমজম কূপ খনন করেন। জোরে জোরে বলেন বাবাজি বন্ধুরা আমার। জমজম কূপ কোথায়? আব্দুল মুত্তালিব রব্বুল আলামিনের কাছে যখন দরখাস্ত শুরু করলেন, রব্বুল আলামিন বিশেষ একটা আকাশ থেকে একটা এরকম ঝড়ু হাওয়া যখন চলে আসলো, ঝড়ু হাওয়া চলে আসার পর ওই জায়গাটা একটা সার্কেলের মতন দাগ হয়ে গেল। এরপর আব্দুল মুত্তালিব তার সন্তানদেরকে নিয়ে শুরু করলেন, বিশেষ করে তার পুত্র হারেসকে নিয়ে ওই মাটি খনন শুরু করলেন। মাটি খনন করতে করতে হঠাৎ করে নিচ থেকে পানি যখন বের হওয়া শুরু করলো, আব্দুল মুত্তালিব খুশি হয়ে বলেন আল্লাহু আকবার, হাজা তাওয়া ইসমাইল, আল্লাহর পক্ষ থেকে দেওয়া যেই কূপ খনন করার জন্য বলেছে আমরা সেই জমজম কূপের সন্ধান পেয়েছি। বাবাজি বন্ধুরা আমার, এই কূপ খনন করার পর পানি উঠতে লাগলো, ময়লাগুলো পরিষ্কার হয়ে গেল। সকলেই খুশি চিত্তে পানি খাওয়া শুরু করলো। জরহুম গোত্রের মানুষের এখনো হিংসা শেষ হয় না। আবার তারা এসে রাতের গভীরে ময়লা নিক্ষেপ করা শুরু করলো। হঠাৎ করে আব্দুল মুত্তালিব আবার স্বপ্ন দেখা শুরু করলো। সেই স্বপ্নের সেই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানালেন। সেই দোয়াটা শিক্ষা দিলেন, আল্লাহুম্মা ইন্নী লা আহাল্লাহাল মুক্তাসাল ওয়ালাকিনিহা লি শারবে হাল্লা। এই পানি কোনো ময়লা করা যাবে না, এই পানি দিয়ে গোসল করা যাবে না, এটা উম্মতি মুহাম্মাদির জন্য, হাজীদের জন্য, পান করার জন্য আল্লাহ বৈধ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দাদা এত বড় বরকতি ছিলেন। এই পানিটার ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লামা ইদ্রিস কান্দলিবি রহমতুল্লাহ আলাইহি সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে বর্ণনা করেন, লা তানজাফ আবাদান ওয়া লা তাজাম তাসকিল হাজিজাল আজাম,
পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়ে যদি জমজম পানিকে নষ্ট করতে চায়, কোনো দিন কিয়ামতের পূর্ব পর্যন্ত জমজমের পানিকে নষ্ট করতে পারবে না। এবং পৃথিবীর যত যন্ত্র বা শেষ পাম্প একত্র করো, যদি জমজমের পানি শেষ করার জন্য একত্রে হাজার হাজার মিলিয়ন এভাবে লিটার পানি যদি উঠাতে চেষ্টা করে, কোনো দিন এই জমজমের পানিকেও শেষ করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় নবী বলেন, লা তামজাফ আবাদা, কেউ নষ্ট করতে পারবে না। লা তাজাম তাসকিল হাজিজ আল আজম, হাজি সাহেবরা খেয়েও কোনো দিন শেষ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কিছুদিন পূর্বে নতুন করে সংস্কার করে এই জমজমের পানিটা আমার নবীর জন্য প্রস্তুতি করা হলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, আর মাত্র নবী আগমনের, নবীর জন্মের 50 দিন বাকি আছে। ওই 50 দিন পূর্বে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী, ইয়ামেনের বাদশাহ আব্রাহাকে বললাম, তুমি ওই বাইতুল্লাহ হাজার হাজার মানুষ যাচ্ছে পৃথিবীর দূর দূরান্ত থেকে, তুমিও এরকম একটা ঘর তৈরি করো। ঘর তৈরি করা হলো, ওই ঘরটার নাম দেওয়া হলো বাইতুল কুল্লায়েস। ওই বাইতুল কুল্লায়েস ঘরটা যেদিন উদ্বোধন করা হবে, বহু মানুষ নিয়ে, নর্তকী নিয়ে, ঢোল তবলা নিয়ে প্রস্তুতি নিল। কিন্তু যেদিন উদ্বোধন করবে এর আগের রাতে কিছু যুবকরা মিলে সেখানে মলমূত্র ত্যাগ করলো। মলমূত্র ত্যাগ করেই সীমাবদ্ধ ছিল না, ওই সময়টা ছিল শীতকাল, তারা আগুন ফোয়াতে ছিল। আল্লাহর কুদরতে ওই আগুন ফোয়াতে ছিল, আগুনের একটা ফুলকা তাদের ওই আল কুল্লায়েজ ঘরের ভিতরে যখন ছিটকে পড়ে গেল, তাদের ওই আল কুল্লায়েজ কাবা ঘরের সাদৃশ্য ওই ঘরটা জ্বলে পুড়ে সারকার হয়ে গেল। সুবহানাল্লাহ বলতে আছে, আবারও কয় সুবহানাল্লাহ। আল কুল্লায়েজ এটা হচ্ছে বানাইছে আব্রাহারা, আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী বানাইছে আল্লাহর ঘর এই কাবা ঘরের সাথে সাদৃশ্য করে। এই ক্ষেত্রে ধ্বংস হয়েছে বলবেন আলহামদুলিল্লাহ, এটার রেসপন্স করে বলেন আলহামদুলিল্লাহ। কারণ হুজুরে ওয়াজ করছে, সুবহানাল্লাহ ছাড়া তার কিছু বলা যাবে না। ওয়াজ বুঝে মাঝে মাঝে সুবহানাল্লাহ ইন্নালিল্লাহ বলবেন। যাই হোক, তাহলে সানআ নামক জায়গায় এই আল কুল্লায়েস, বাইতুল কুল্লায়েস নির্মাণ করা হলো। ওই ঘরটায় মলমূত্র ত্যাগ করলো আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী। এরপর আব্রাহা মাথা নষ্ট হয়ে গেল, আমাদের ঘর তৈরি করেছি, এটাকে এমন ইজ্জত সব শেষ করে দিল, যা বাইতুল্লাহর অস্তিত্ব আর এই পৃথিবীতে আর কি রাখবো না। সময় কম, আমি সংক্ষেপে শেষ করব। 60,000 হস্তি বাহিনী নিয়ে রওনা করলো। রওনা করে আস্তে 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 আরাফার ময়দান থেকে 6 কিলোমিটার দূরে মুজদালেফার কাছাকাছি ওয়াদিয়ে মুহাসসার একটা জায়গা আছে, যেখানে মুজদালেফা অবস্থান করা নিষিদ্ধ, সেই জায়গায় অবস্থান করলেন আব্রাহা। বিশাল দলবল নিয়ে আসলো। এসে আসওয়াদ বিন মাকসুদ আল হাবশি তাকে বলল, আরবের যত ভেড়া বকরি যা আছে সব ধরে নিয়ে আসো, সম্পদ যা আছে ফসলাদি সব নষ্ট করে দাও। তো আসওয়াদ বিন মাকসুদ হাবশি সে তার বাহিনী নিয়ে আব্দুল মুত্তালিবের এবং কাবার আশেপাশে মক্কার সব নষ্ট করে ফেললো সম্পদ, এবং প্রায় 200-র উপরে উট সহ অন্যান্য ভেড়া বকরি নিয়ে আসলো। আনার পর দেখে কোনো সেদবেত নাই, কেউ এগুলো নিতেও আসে না। তো একে একে আর কতক্ষণ পর্যন্ত, পরে আব্দুল মুত্তালিবকে খবর দিল। আব্দুল মুত্তালিব আসলেন, এসে দেখেন আল্লাহর কি কুদরত, এই আব্রাহার জীবনে আসে। আব্রাহা কাউকে দাঁড়িয়ে কুর্নিশ করেছে, একমাত্র নাজ্জাশী ছাড়া কাউকে করে নাই। কিন্তু ওই যে নবীর দাদা আব্দুল মুত্তালিব যখনই তার রুমে প্রবেশ করলো, করার সাথে সাথে তিনি দাঁড়িয়ে আব্দুল মুত্তালিবকে সম্মান করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব ঢুকি বলতেছেন, বাচ্চা কেন ডাকছেন? কয় ডাকছি তোমাদের বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছি। কয় তার আগে আমার একটা কথা আছে, আমাদের 200 উট ভেড়া বকরি এবং যা যা নিয়ে আসছেন সম্পদগুলো তাড়াতাড়ি আমাদের ফিরিয়ে দেন, বেলা ডুবে যাবে, আমাদের যেতে কষ্ট হবে। কয়টা কেমন মানুষ রে, তোমাদের ঘর ভাঙবো, একটুও কোনো তোমাদের সে নাই, কথা নাই। তখন তিনি বললেন, না, ঘরের মালিক তো আমরা না, আমাদের হলো সম্পদের মালিক, কাজেই সম্পদ দিয়ে দেন। আব্রাহা বাকি বললেন, যাও সম্পদ দিয়ে দাও, সামনে চলতে থাকো। যেতে যেতে ওয়াদিয়ে মুহাসসার নামক জায়গায় যখন চলে গেলেন, সেই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার সেই কথা সিরাতে মুস্তাফা কিতাবের 57 পৃষ্ঠায় ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন। আব্রাহা তখন কি বললেন? বাইতুল্লাহর সামনে চলে আসলেন, ভেড়া বকরি সকলকে বুঝিয়ে দিয়ে বললেন, ইয়া রব্বি ইন্নাল মারআ ইয়ামনাউ রাহলাহু
ও আনতা রব্বুল বাইতে ফাবনা রেহালাকা, ও রব্বুল আলামিন, মানুষের যেই মাল ছিল, মানুষ তার সম্পদ ঘর বাড়ির সে রক্ষণশীল, আর আপনার ঘরের রক্ষণশীল হিসাবে আপনি আপনার ঘরকে সামলান। আমরা আমাদের সম্পদ সামলিয়েছি, আপনার ঘর সামলানোর দায়িত্ব আপনার হাতেই তুলে দিয়ে দিলাম। এই কথা বলতে যাদেরই আমরা যখন সামনে আসা শুরু করলাম, আব্দুল মুত্তালিব বলেন, রাইতু ইলাস সামায়, আকাশের দিকে তাকাইলাম। আমরা সব ছিদ্র বন্ধ করেছেন, সেনাবাহিনী সব ঠিক করেছেন, বিডিআরদেরকে ঠিক করেছেন, অধীনস্থ কর্মকর্তা সকলকে ছিদ্র বন্ধ করছেন। একটা ছিদ্র বন্ধ করতে পারলেন না, সেটার নাম হচ্ছে কোটার ছিদ্র। কথা ঠিক কিনা বলেন? ওই বৈষম্য কোটার ছিদ্রটা কোন ফাঁকে দিয়ে রয়ে, সেই কোটার ছিদ্রটা এমনভাবে খুলে গেল হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। আব্দুল মুত্তালিব বলেন, আকাশের দিকে তাকিয়ে দেখলাম বাইতুল্লাহ আর উপর থেকে হঠাৎ করে ছোট্ট ছোট্ট পাখিগুলো এমনভাবে উঠতেছে। প্রথম ভাবলাম কি কালো কোনো মেঘ আসছে কিনা, যতই কাছাকাছি দেখি এই পাখিগুলো ছোট্ট ছোট্ট সরিষার বিচির মতন, দুই পায়ে দুইটা ছোট্ট ছোট্ট সরিষার বিচির মতন পাথর, ঠোঁটে একটা পাথর। এই পাথরগুলো ঝড়ের মতন বৃষ্টির মতন যখন পড়তেছিল, শক্তিশালী হাতিগুলো জমিনের সাথে মিশে যাচ্ছিল।